হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য রিয়াজ ওয়ার্ল্ড। আজকে হচ্ছে মহাশিব চতুর্দশী। বিয়ের পর এটা আমার দ্বিতীয় শিবরাত্রি পালন। তো এখন প্রায় বেলা 4টে বাজে। আমি বসেছি ফল বানাতে। তার কারণ এই সন্ধ্যার সময় আমি ঠাকুরকে পুজো দেব। আমি মন্দিরে যাই না, কারণ আমার বাড়িতে আমি নিজেই বহু বছর আগে শিব প্রতিষ্ঠা করেছিলাম। তারপর থেকে আমি এখানেই বাড়িতেই পুজো দিই প্রতি শিবরাত্রিতে। তো এইবারও তার অন্যথা হয়নি, এইবারও আমি বাড়িতেই পুজো দেব। ফল টল বানিয়ে নেওয়ার পরে আমি শিবলিঙ্গটাকে এই পিতলের বাসনে বসিয়ে তার সাথে ঘি, মধু আর দই দিয়ে ভালো করে অভিষেক করে তারপর দুধ আর গঙ্গা জল দিয়ে আমি স্নান করাবো। এক একজন এক একটা নিয়মে বিভিন্ন রিচুয়াল করে থাকে, যার বাড়িতে যেরকম যা নিয়ম থাকে। আমার বাড়িতে আমি ছোটোবেলা থেকে আমার ঠাম্মাকে, আমার মাকে এভাবেই করে আসতে দেখেছি, সেই জন্য আমি এভাবেই করি। অন্যান্য অনেকেই নানা রকম আরও নিয়মে করতে পারে, সেটাতে অসুবিধা নেই। আসলে নিয়মটা তো মানুষেরই তৈরি, কিন্তু আমার মনে হয় মন থেকে যদি ভক্তি ভরে যে কোনো নিয়মই করা হোক না কেন, সে ঠাকুর কিন্তু তাতেই সন্তুষ্ট হবেন। স্নান করানোর পর আমি ফুল আর বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করেছি। আর আমরা সবাই জানি যে শিবের পুজোয় কিন্তু নীলকণ্ঠ, আকন্দ আর ধূত্র ফুল অবশ্যই লাগে, কারণ এগুলো নাকি মহাদেবের প্রিয় ফুল। এরপর আমি সুন্দর করে ভোগগুলো সাজিয়েছি, আর আমাদের মধ্যে 5 ফল নিবেদন করে, সেটাই আমি এখানে করছি। আর এই 5 ফল নিবেদন করা হয়ে গেলে আমি পঞ্জিকা দেখে মন্ত্র পড়ে ভোগ প্রণাম মন্ত্র, ভোগ নিবেদন মন্ত্র এগুলো বলে আমার পুজো শেষ করব। আর পুজো শেষ করে কিন্তু আমি শিবরাত্রির ব্রতকথা অবশ্যই পড়ি। আজকে আমার গলাটা একটু খারাপ ছিল, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, সেই জন্য মাঝে মাঝে আওয়াজটা ভেঙেও যাচ্ছে। তবে পুজো মন দিয়ে করতে, উপোস করে থেকে, এই আরতি করে, ধূপ ধুনো দেখিয়ে পুজো করার পর কিন্তু মনটা বেশ ভালো লাগছিল, শরীরটাও বেশ ভালো লাগছিল। মন্ত্র পড়ে মন দিয়ে মহাদেবের আরতি করছি। আমি ছোটোবেলায় ঠাম্মাকে দেখেছি যে এইভাবেই ঠাম্মা আরতি করতো, তো সেটা কিন্তু শিখেছি। ছোটোবেলায় যে খুব করতাম তা নয়, কিন্তু দেখেছি যেটা সেটাই শিখেছি। তো এখন ভালো লাগে বেশ যে ছোটোবেলায় যেগুলো দেখেছি এখন সেগুলো কিন্তু কাজে লাগাতে পারছি। পুজো শেষ করে ঠাকুর প্রণাম করে প্রসাদ নিয়ে আমি উপোস ভেঙেছি। আর একদম রাত্রেবেলা আমি একটু শসা, টমেটো আর একটু বাদাম খেয়েছিলাম। আর সারাদিন তো সেরকম কিছু খাওয়া হয়নি। এইভাবেই আমি আমার শিবরাত্রির ব্রত পালন করলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও।